ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের রেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূমি ব্যবহার করতে দেয়ায় সৌদি আরবের তেল অবকাঠামোতে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। ফলে কঠিন এক পরিস্থিতি পার করছে সৌদি আরব। এই পরিস্থিতিতে সামরিক সহায়তার জন্য সৌদি আরব ক্রমশ পাকিস্তানের দিকে ঝুঁকছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদির মধ্যে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। ধারণা করা হচ্ছে 2025 সালের এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক সুরক্ষা বলয় ব্যবহারের সুযোগ পেতে পারে। এই চুক্তির মাধ্যমে সৌদি কিংবা পাকিস্তানের ওপর কোনো আক্রমণ হলে তা উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে, অর্থাৎ কেউ হামলা চালালে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবে পাকিস্তান ও সৌদি আরব। পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের অন্যতম বড় এবং যুদ্ধ অভিজ্ঞ বাহিনী। এই 2025 সালের প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও গভীর হবে বলে মনে করা হচ্ছে। এমনকি এতে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার ছায়া সুবিধাও পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে সৌদি আরবের যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমতে পারে। এছাড়া ইরানের বিরুদ্ধে তাদের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরান এভাবেই সৌদিতে হামলা চালাতে থাকলে নতুন যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর তেমনটি হলে সৌদি আরব পাকিস্তানি বাহিনীকে ইরানের পূর্ব সীমান্তে হামলা শুরুর অনুরোধ করতে পারে, অথবা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ নিরাপদ রাখতে পাকিস্তানি বাহিনীকে সরাসরি হস্তক্ষেপ করার অনুরোধ করতে পারে সৌদি। তবে পাকিস্তানের জন্য সরাসরি কিংবা পরোক্ষভাবে এই যুদ্ধে জড়ানো বড় ঝুঁকির বিষয়। ইরান একটি শিয়া প্রধান দেশ, আর পাকিস্তানেও বড় শিয়া জনগোষ্ঠী রয়েছে। তাই এমন যুদ্ধে অংশ নিলে পাকিস্তানের সাম্প্রদায়িক উত্তেজনা বেড়ে যেতে পারে। এছাড়া পাকিস্তান যুদ্ধে জড়ালে দেশটির জন্য অর্থনৈতিক ঝুঁকিও অনেক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে তেলের দাম বেড়ে যেতে পারে, উপসাগরীয় দেশগুলো থেকে রেমিটেন্স কমে যেতে পারে। এতে পাকিস্তানের আগেই দুর্বল অর্থনীতি আরও চাপের মধ্যে পড়বে। এছাড়া ইরানের সঙ্গে প্রায় 900 কিলোমিটার সীমান্ত থাকায় পাকিস্তান সরাসরি প্রতিশোধমূলক হামলার ঝুঁকিতেও থাকবে। এছাড়া পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিও বেশ জটিল। পাকিস্তান একদিকে ভারতের সঙ্গে উত্তেজনা, অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে অস্থিরতা এবং দেশের ভেতরের সশস্ত্র বিদ্রোহ, সব মিলিয়ে বেশ চাপে আছে। এর মধ্যে নতুন করে আরেকটি যুদ্ধে জড়ালে দেশটির সেনাবাহিনীর ওপর অতিরিক্ত চাপ পড়বে। তবে ইরান যুদ্ধে এখনও পর্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে পাকিস্তান। তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, এমনকি সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। অন্যদিকে ইরানের দিক থেকেও উত্তেজনা কমানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের নেতৃত্ব প্রকাশ্যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের কথা বলেছে। এছাড়া পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে উল্লেখ করেছে। ফলে সৌদি চাইলেও পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।